আজকে আমি আবার খেসারি শাক কাটতে ভিড়ে গেছি। কারণ কি, এর আগে শাক কেটেছিলাম, তো এবার ভালো করে একবার ডালগুলো ছেড়ে ছেড়ে হয়েছে, তার জন্য পুরোটা শাক কেটে নিলাম। তারপরে ভালো করে কল চেপে ধুয়ে নিলাম। ভালো করে চবিয়ে চবিয়ে শাকগুলো ধুইতে হবে। আর শাক যত কাটা যাবে তত ভালো ডাল ছেড়ে ছেড়ে হবে, আর শাক খেতে অতই সুন্দর লাগবে। এই শাকগুলো খেতে মাড় দিয়ে খুব সুন্দর লাগে, ভাতের মাড় দিয়ে রান্না করে দেখবা একবার আমার মতন, তাহলেই দেখবা যে কি সুন্দর টেস্ট লাগছে। দেখো শাকটা কেটে দিলাম আমি। তারপরে আমার মেয়েকে দেখো, আমার কোল থেকেই নামতে চায় না। কারণ কি, শীতের দিন না, তার জন্য নামতেই চায় না। তারপরে ওকে রেখে আমি শাকটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও লিবা হয়নি। তারপরে শাকটাকে ভালো করে ডালগুটনি দিয়ে থুচকে থুচকে তারপরে ভাতের মাড় ঢেলে দিলাম। ভাতের মাড় ঢেলে দিয়ে ভালো করে একে আর ঘুটে ঘুটে তারপরে এদিকে রসুন আর লঙ্কা ফোড়নে দিয়ে আর অল্প জিরা ফোড়ন দিয়ে ভালো করে শাকটাকে দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পরে টকবক টকবক ফুটার পরে তারপর নামিয়ে নিলাম। ভাত নিয়েছিলাম আর আলু সানা আর বেগুন ভাজা। শাকটা খেতে এত সুন্দর লাগছিল না, বলার কথা নয়। আপনারাও করে দেখবেন। টাটা।